এত বছর চুপচাপ ছিলাম, এখন যদি না বলি আর কখন বলবো? শান্ত কি টিমের সবকিছুই, ও কি সবকিছু করে? তো ওর সাথে যোগাযোগ করতে হবে এই দিন চলে আসলো। আমি যে টিম থেকে বাদ পড়বো এটা তো মনে করেন যে মানে চিন্তা করতে পারি না। কেউ কাউকে আপনার হচ্ছে সহ্য করতে পারে না, কেউ কাউকে আপনার ভালোভাবে দেখতে পারে না। মুক্তার ভাই, এনসিএল শুরু হয়েছে, আপনি তো রাজশাহীর হয়ে দীর্ঘদিন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন। এনসিএল এ তো আপনাকে দলে নেওয়া হয়নি, আসলে যোগাযোগ করা হয়েছিল কিনা কিংবা আপনি যোগাযোগ করেছেন কিনা? জি, আমি যোগাযোগ করেছি যে আমি কেন 30 জনে নাই। আমি লিপু ভাইয়ের সাথে যোগাযোগ করেছি। লিপু ভাই আমাকে বলছে যে এ, এটা তো হচ্ছে রাজশাহী থেকে টিম হয়ে আসছে, তো রাজশাহী কমিটি তো টিমটা পাঠিয়েছে। তো আমি বললাম যে ভাই আমি তো 30 জনে ছিলাম, আমি যখন সকালে টেস্ট দিতে যাই তখন দেখি আমি 30 জনে নাই। বলছে এটা তো আমি জানি না, আমি দেখতেছি। তো লিপু ভাইয়ের সাথে মোটামুটি অনেকক্ষণ কথা হয়েছে। আমি লিপু ভাইয়ের বলছি যে লিপু ভাই দেখেন, আসলে এই বছর না, লাস্ট 2 বছর আরও বিগত আমার সাথে অন্যরকমভাবে অন্যায় হচ্ছে, এই ব্যাপারটা আমি আপনাকে জানিয়েছি। আপনি গত বছর আমাকে বলেছিলেন যে আপনি সিও বরাবর একটা লিখিত দিতে, আমি সিও বরাবর একটা লিখিত দিয়েছি যে আমার সাথে কেন অন্যায় হচ্ছে। আমি রাজশাহী টিমে কিন্তু আপনার ভাইয়া 10-12 বছর খেলেছি, এমন না যে খেলি নেই তা না। তো এই কথাগুলো আসলে বলতে চাচ্ছিলাম না, তারপরেও চিন্তা করলাম যে বলা উচিত, যেহেতু এত বছর চুপচাপ ছিলাম, এখন যদি না বলি আর কখন বলবো? তো 2023-এর একটা ঘটনা বলি আপনাকে। 23 সালে হচ্ছে যে রাজশাহী ডিভিশন টিম আমাকে, আমার কোচ ম্যানেজার আমাকে ড্রেস দিল, ডিএ দিল, আমাকে সব কিছু দিছে যে আমি টিমে আছি, হয়তো 3 নম্বর ম্যাচ থেকে আমি খেলবো আমাকে বলছে। তো হুট করে আমাকে বলতেছে তোকে তো টিমে নিতে পারবো না, সিলেক্টর হচ্ছে যে বলছে যে হচ্ছে যে পরে নিতে। তো কেন পরে নিতে বলতেছে, কারণটা কি সেটা তো আমাকে বলবেন, কী কারণে? তো বলছে পরের ম্যাচ থেকে তোকে খেলাবে। তো আমি যে ভাই পরের ম্যাচ থেকে খেলাবে, ড্রেস দিলেন, দিয়ে দিলেন, কিন্তু পরের ম্যাচ থেকে খেলাবে, তাহলে কবে থেকে খেলাবে? তো আমি যোগাযোগ করলাম হাবিল বাসারের সাথে যে ভাই এই ব্যাপার, আমি তো হচ্ছে যে টিমে আছি, আমাকে তো ম্যানেজমেন্ট চাচ্ছে, কোচ চাচ্ছে। তো বলছে ঠিক আছে তুই পরে থেকে খেলবি। তো আমি পরে আবার নান্নু ভাইকেও ফোন দিলাম, 23-এর কথা বলছি আপনাকে। তা নান্নু ভাইয়ের সাথে কথা বলে নান্নু ভাই বলে আচ্ছা ঠিক আছে ব্যাপারটা আমি তো দেখতেছি, বাসার সাথে কথা বলে এই বলে রেখে দিল। এরপরে না বাসার ভাই কোনো রেসপন্স করছে, না নান্নু ভাই কোনো রেসপন্স করছে। আমার ওই বছর পুরোপুরি শেষ করে দিয়েছে, খেলতেই দেয়নি আমাকে। ভালো কথা, 2024 সাল আসলো। 2024 সালে সব কিছু ঠিকঠাক, আমি আবার টিমে আছি। হুট করে আবার আমার টিম থেকে নাম কাটা, কেন কাটা, কিসের জন্য কাটা নিজেও জানি না, কী কারণে কেটে দিচ্ছে আমিও জানি না। আবার যোগাযোগ করলাম রাজশাহী থেকে, বলতেছে এটা তো আমাদের কাজ না, সিলেক্টরদের কাজ। সিলেক্টরদেরকে ফোন দিলে বলতেছে এটা তো আমাদের দায়িত্ব না, রাজশাহী ডিভিশনের কাজ। মানে আমাকে পুরো একটা মানে ধোঁয়াশার ভিতরে ফেলে দিয়েছে। আমি বুঝতেছি না কেন হচ্ছে এরকম আমার সাথে। পরে আমি সরাসরি হান্নান সরকার ছিল তখন সিলেক্টর, হান্নান সরকারের সাথে যোগাযোগ করলাম। হান্নান ভাই বললো আমাকে ঠিক আছে তো তোমাকে টিমে না হবে, অসুবিধা নেই, তুমি তাহলে হচ্ছে টেস্ট দিয়ে তাহলে আসো। এরপর আমার জন্য যে ক্যাপ্টেন হচ্ছে আমার জন্য বলেছিল যে মুক্তারকে বগুড়াটি ম্যাচের জন্য নিব, সেই ম্যাচটা হচ্ছে আমাদের লাগবে। ক্যাপ্টেনের নাম সানজামুল ইসলাম ছিল। সেই ক্যাপ্টেনকে পরের ম্যাচে ক্যাপ্টেনশিপ থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং তাকে দল থেকে তাকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমাকে তো নেওয়া পরের কথা, তাকেও আপনার হচ্ছে তার সাথে অন্যায়টা করা হয়েছে। গেল 2024 সাল, আমি চিন্তা করলাম ঠিক আছে এবছর যেহেতু গেল অসুবিধা নেই। T20 স্টার্ট হলো, T20 টিম হলো। তাও আমি ভাবলাম যে হচ্ছে যে অ্যাটলিস্ট আমাকে বলা হয়েছিল, হান্নান সরকার বলছিল যে তুমি T20 টিমে থাকবা, সব কিছু কনফার্ম করছে আমার সাথে। আমি জানি যে T20 টিম যখন হলো, T20 টিমে আমি নাই। পরে আমি হান্নান সরকারকে ফোন দিলাম যে ভাই আপনি তো বলেছিলেন আমাকে T20 টিমে রাখবেন, T20 টিমেও তো আমাকে রাখলেন না। বলছে এগুলো তো আমি জানি না, এগুলো সব হচ্ছে যে তুমি একটা কাজ করো, নাজমুল শান্তর সাথে যোগাযোগ করো। তাই আমি বললাম যে ভাই নাজমুল তার শান্ত কি টিমের সব কিছুই, ও কি সব কিছু করে? তো ওর সাথে যোগাযোগ করতে হবে এই দিন চলে আসলো। আমি তো হচ্ছে ক্রিকেট খেলেছি ভাই, একটা দিন হলেও তো ন্যাশনাল টিমে খেলেছি। তো সে হচ্ছে যে তার সাথে কথা বলে টিমে খেলতে হবে, তাহলে আপনারা তো সিলেক্টর, আপনাদের তো একটা দায়িত্ব আছে। আমার সাথে এই জিনিসটা হচ্ছে, তাহলে এটা কে করছে জিনিসটা, এটা তো আমার জানা দরকার। তো এমনও প্লেয়ার আছে যারা আপনার প্রিমিয়ার লিগ খেলতেও পারে নাই, ফার্স্ট ডিভিশন খেলতেও পারে নাই। আপনারা 24-এর বেরগুলো দেখতে পারবেন, প্রিমিয়ার লিগেও খেলেনি, ফার্স্ট ডিভিশনে আপনার টিম পায়নি। সেই প্লেয়ারগুলো আপনার T20 খেলেছে, যেমন ন্যাশনাল লিগের মতো জায়গায়। গেল 24, আসলো 25 সাল। এই 25 সালে আপনার হচ্ছে যে আমি রেডি যে সকালবেলা যে টেস্ট দিতে যাই, দেখি আমার নাম নাই, যেটা আপনাকে বলছিলাম। পরে আমি যোগাযোগ করলাম লিপু ভাইয়ের সাথে। লিপু ভাই বলতেছে যে যে আপনাকে বললাম যে টিম তো ওই দিক থেকে আসছে, আমরা হচ্ছে বানিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপর তুমি যেহেতু লাস্ট বছর আমাকে জানাইছিলে, আমি তোমার ব্যাপারটা দেখতেছি। আচ্ছা দেখতেছি বলে আমি ওয়েট করলাম, ঠিক আছে দেখুক। পরে আমাদের রাজশাহী ডিভিশনের হচ্ছে যে যে সিলেক্টর আছে আলমগীর কবির, ওনার সাথে যোগাযোগ করি। উনি সঠিক কোনো সমাধান আমাকে দিতে পারলো না, বললো ঠিক আছে দেখতেছি। আচ্ছা ভালো কথা। আমাদের ম্যানেজার মুশফিক বাবুর সাথে যোগাযোগ করলাম, বলে এগুলা তো অনেক কিছু অন্যায় হচ্ছে। লাস্ট 3 বছর ধরে রাজশাহী টিম কিন্তু আপনার সবসময় কিন্তু রেজাল্ট কিন্তু 7 নম্বরে, আর এই প্লেয়ারগুলোই খেলতেছে একটা কোরাম করে, কয়েকটা প্লেয়ার আছে মিলে কোরাম করে কিন্তু খেলতেছে তারা।
তো এটা মোটামুটি যারা রাজশাহীতে আপনার থাকে, রাজশাহীর নর্মাল বাসিন্দা, তাদের কাছে জিজ্ঞাসা করলেও আপনি জানতে পারবেন যে, এবার নর্মাল মানুষ যারা ক্রিকেট ভক্ত তাদেরকে জিজ্ঞাসা করলেও জানতে পারবেন যে একটা সিন্ডিকেট হচ্ছে এই কাজগুলো করতেছে। তো সিন্ডিকেটের ভিতরে কারা আছে এটা সবাই জানে, তো এই নামগুলো সামনের দিকে এমনি জানতে পারবেন আপনারা। তো পরে হচ্ছে যে আমার যে হেড কোচ শানু স্যার, তার সাথে আমি কথা বললাম যে স্যার এই ব্যাপার, আমি তো ছিলাম, আমাকে কেন রাখলেন না? আমি তো অ্যাটলিস্ট টি-20তে তো যোগ্য মারলাম, 4 ডেতে আপনার না রাখলেন, কিন্তু টি-20তে কেন আপনি আমাকে রাখলেন না? তখন আমি বলছে যে আসলে সব কিছু আমার হাতে কন্ট্রোলে নাই, আমি কিছু করতে পারছি না, এখানে হচ্ছে যে নাজমুল হাসান শান্ত আপনার তোমার হচ্ছে যে কি বলে যে কোচ সিলেক্টেড মিলে করছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে সব জায়গায় যদি হচ্ছে যে একজন প্লেয়ার সে যদি সব জায়গাতে ইনভলভ থাকে তাহলে জিনিসটা কেমন দেখে, এবং তার সাথে তো পার্সোনালি আমার কোনো প্রবলেম আছে কিনা আমি তো জানি না, কিন্তু তার নাম বারবার সব জায়গাতে আসতেছে। সে একজন ন্যাশনাল প্লেয়ার, সে ন্যাশনাল প্লেয়ার, সে সেদিকে মানে দায়িত্বতে থাকবে, সে ভালো খেলবে সেদিকে, তার জন্য আমরা দোয়া করি। কিন্তু সে যে সব দিকে ইনভলভ এবং তার যার সাথে কথা বলি তার নামটাই উঠে আসতেছে, এই জিনিসটা আমার কাছে খুবই অবাক লাগছে। তো আমি ভাবলাম যে জিনিসগুলো আসলে ওর সাথে কথা বলা উচিত, কিন্তু দেখলাম যে একটা জিনিস থাকে না যে কথা বলারও তো একটা মানে সময় থাকে যে হ্যাঁ কথা বলবো। আসলে এই জিনিসগুলো কেনই বা আমার সাথে হচ্ছে আর কে বা করতেছে, এই জিনিসগুলোর জন্য আমি খুবই খুবই আপসেট। কারণ আমার ক্রিকেট লাইফ পিছাই দিয়েছে, আমার ক্রিকেট কেরিয়ার নষ্ট করে দিয়েছে। কারণ এই ক্রিকেটের জন্য তো হচ্ছে যে আমরা এত কষ্ট করি, এই ক্রিকেট খেলে তো আমরা আর্ন করে আমাদের ফ্যামিলি চলে। তো এই জিনিসগুলো যে নষ্ট করতেছে, এগুলোর আমি হচ্ছে ন্যায্য বিচার চাওয়ার জন্য আমি আজকে কথা বলার জন্য আসছি। আপনার কথায় অনেকগুলো নাজমুল হোসেন শান্ত বারবার আসছে, তো যেহেতু অনেকে নাজমুল হোসেন শান্তকে দেখাচ্ছে, তো আপনি কি আসলে শান্তর সঙ্গে কথা বলেছেন কিনা যে আসলে শান্তকে নিয়ে যে অন্যদের অভিযোগ এটা আসলে তিনি জানেন কিনা বা তার সঙ্গে কথা হয়েছে কিনা? আমার সাথে তার একদিনই হচ্ছে কথা হয়েছিল, জাস্ট এমনি নর্মাল কোনো ইয়ার টিমের ব্যাপারে কথা হয়নি না, আমার এই ব্যাপারে তার সাথে কখনো কথা হয়নি। কিন্তু আমার কাছে ওটাই অবাক লাগছে যে যখনই যার সাথে কথা বলেছি তার নামটা উঠে আসে যে সে যেহেতু ক্যাপ্টেন সে সব কিছু করতেছে। তা আমার প্রশ্ন যে সে যেহেতু ক্যাপ্টেন, তাহলে তার সাথে তো আমার কখনো কোনো দ্বন্দ্ব বা কোনো প্রবলেম হয়নি। তাহলে এই এই জিনিসটা যে সে জানে যে মুক্তার আলী নামে তো একজন প্লেয়ার আছে, খেলা তো ছেড়ে দেয়নি মুক্তার আলী ক্রিকেট খেলতেছে, তা তার সাথে কেন এরকম হচ্ছে, সে কেন এই জিনিসটা করতেছে? বা আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে যাকে দাঁড়া করছে তাহলে সমান সমান করুক, সে যাকে আমার প্রতিদ্বন্দ্বী দ্বারা তার পারফরমেন্স আমার সমান সমান করুক, বিগত আমি 10, 15, 12 বছর খেলেছি সেটা সমান সমান করুক, তাহলে তো জিনিসটা ক্যালকুলেশনে বেরিয়ে যাবে। তো এই জিনিসগুলো আমার কাছে লাগছে যে তার নামটা আমার কাছে অবাক লাগছে, তার নামটা কেন ঘুরে ফিরে আসতেছে, এই হচ্ছে ব্যাপার। এই তার নামটা যে বারবার আসছে তার সঙ্গে তো একটু কথা বলা প্রয়োজন, বা এটা আসলে ফ্যাক্ট চেক করা উচিত যে আসলে আসলে কি সত্যি কিনা। তো আপনি আসলে তার সঙ্গে যোগাযোগ করেননি কেন? আমি তার সাথে যোগাযোগ এই কারণে করিনি যে যে আমি তো জানি যে হচ্ছে যে আমি যে টিম থেকে বাদ পড়বো, এটা তো মনে করেন যে মানে চিন্তা করতে পারি না যে টিম থেকে কেন বাদ পড়বো। আমার তো আমি অনেক বছর রাজশাহী ডিভিশনকে সার্ভিস দিয়েছি, এমন না তো দিই নাই তা না। আর ও যখন ছোট ছিল, যখন আসছিল, তাকে কিন্তু যথেষ্ট সাপোর্ট করেছি আমরা, এবং সে ভালো করে জানে যে মুক্তার আলী তার সাথে খুব ভালোভাবে করছে, মেনটেন করছে। তো যাই হোক, কিন্তু আমার যে যোগাযোগের যে ব্যাপারটা, আসলে এই যোগাযোগ আমি কার সাথে করব? আমি তো জানি টিম করে ধরেন কোচ ম্যানেজার, টিম করে হচ্ছে যে আপনার সিলেকশন কমিটি, তাই না? তারা টিম করে, আমি তাদের সাথে যোগাযোগ করেছি। কিন্তু তার সাথে পার্সোনালি তো এমনি ভালো সম্পর্ক আছে, ছোটো ভাই বড় ভাই ভালো সম্পর্ক, কিন্তু এই যে টিমের ব্যাপারে যে আমাকে হচ্ছে টিমে নিতে হবে, এই জিনিসটা তো আমার ভিতরে যায় না ভাই। আমি তো হচ্ছে ওই প্লেয়ার না যে হচ্ছে আমি বলে টিমে খেলবো, কারণ আমরা তো হচ্ছে কাউকে তেল মেরে চলি না, আমরা হচ্ছে আমাদের নিজের যোগ্যতা দিয়ে ক্রিকেট খেলি। এবং থাকে না যে প্রতিটা প্লেয়ারের, আপনি জানেন হয়তো বা, প্রতিটা প্লেয়ারের মাথার উপরে কারো না কারো হাত থাকে, আমাদের মাথার উপরে কারো হাত নেই, আমরা নিজের যোগ্যতা দিয়ে খেলে আসি এবং নিজের যোগ্যতা দিয়ে খেলি। এই জন্য কাউকে ফোন করার প্রয়োজন আমি মনে করি নাই ভাইয়া। আচ্ছা, আপনি বলছিলেন আসলে তেল মারার কথা আর কি, যে বাংলাদেশের কি সব ক্রিকেটের সব স্তরে একদম ঘরোয়া থেকে শুরু করে জাতীয় দলে এই স্বজনপ্রীতি কিংবা তেল মারার সংস্কৃতি চালু আছে কিনা, বা আপনি আসলে এবং চাক্ষুষ দেখেছেন কিনা, নাকি অনুমান করে বলছেন? অনুমান করে বলছি না, এটা বাস্তবতা। আপনি খেয়াল করলে দেখবেন, সেটা হচ্ছে যে আপনার ঢাকা লিগ হোক, সেটা হচ্ছে যে আপনার রাজশাহী, আপনার টিমটা দেখেন, দেখলে বুঝতে পারবেন এখানে কোথাকার প্লেয়ার খেলতেছে। এখানে একটা শ্রেণীর প্লেয়ার, একটা ক্যাম্পের একাডেমির প্লেয়ারগুলো খেলতেছে। প্লেয়ারগুলো আপনার সব ওই প্লেয়ারগুলো আবার দেখবেন যে ঢাকাতে যখন আসে দেখবেন হচ্ছে যে কোনো না কোনো আপনার ক্লাবের হয়ে একসাথে মিলে খেলতেছে। তো যদি আপনার একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিং না থাকে, আর যদি হচ্ছে কোচদের সাথে মেনটেন না করেন, তাহলে তো আপনার টিমের সুযোগ পাবেন না। এটা তো চলে আসতেছে, এটা সবাই জানে। একটা কোরাম মেনটেন করে কেউ আবনীতে খেলে, কেউ মোহামেডানে খেলে, কেউ আপনার হচ্ছে যে লিজেন্ড রূপগঞ্জে খেলে। তো যে কোচ যাদের সাথে ভালো মেনটেন, যাদের সাথে ভালো সম্পর্ক, তাদেরকে নিজেদের ভিতরে করে নিয়ে আপনারা টিম করে ওই থাকে না যে একটা আলাদা প্লেয়ার যে ও পছন্দ করেন তাকে তো নিবেই না, এটা তো নর্মাল একটা জিনিস। তো এটা তো এভাবে তো তাহলে অনেক প্রতিভা হারিয়ে যাচ্ছে, যাদের আসলে ওরকম তেল মারে না, কিংবা যাদের আসলে মাথার উপর যে হাতের কথা বলেন সেটা নাই। এটাই হচ্ছে যে ভাই চাক্ষুষ প্রমাণ তো আমি আপনাকে বললাম, আমি নিজে, আমাকে লাস্ট 3 বছর ধরে আপনি খেলতে দিচ্ছে না।
আমি যদি ধরেন সবসময় হতো কি রাজশাহী ডিভিশন থেকে যখন খেলতে যেতাম, আমি ভালো করে জানি যে এখানে যদি খুবই ভালো পারফরমেন্স করি, আমার নেক্সট স্টেপস কোথায়? নেক্সট স্টেপ হচ্ছে ঢাকা লিগ। তা ঢাকা লিগ হচ্ছে যে মেন লিগ। এই লিগটা যারা ভালো খেলে তাদের কিন্তু সব ফর্মেটে তাদের জন্য খুব ইজি হয়ে যায়। আপনার যদি মেন জায়গাতে যদি সুযোগ না পান, তা ঢাকার ক্লাব কর্মকর্তারা তো সব কিছু খেলা ফলো করে, তো তারা আপনাকে কেন পেমেন্ট দিয়ে কেন নিবে? আমার কথাটা বোঝেন। তো আমরা ওখানে ভালো খেলতাম, খেলে এসে ঢাকা লিগে আরামসে বড় বড় টিমে খেলতাম, আবনি বলেন, মোহামেডান বলেন, সব বড় টিমগুলোতে আল্লাহর রহমতে টিম পেতাম এবং ভালো খেলতাম। কিন্তু এখন ওখানে যদি সুযোগ না পায়, এখানে যে বড় টিমগুলোতে সাথে আপনার হচ্ছে যে কমিউনিকেশন, আপনি আমার আগে ফোন দিয়ে বলতেন যে আমার টিমে খেলবি কিনা। আর আপনাকে যদি আমার ফোন দিতে, তাহলে আমার ডিমান্ড থাকলো? কোনো ডিমান্ড তো থাকলো না। তো আপনার জায়গা মতো তো আপনি আমার পা কেটে দিচ্ছেন, গোড়াই কেটে দিচ্ছেন, তাহলে আমি এই জায়গায় এসে কীভাবে সার্ভাইভ করবো? এরপরে একটা জিনিস দেখেন, রাজশাহীতে যারা ইয়াং ক্রিকেটার থাকে, আমরা যখন আমাদের তো হচ্ছে অনেক বছর ধরে প্রিমিয়ার লিগ একটা পরিচিত হয়েছে, তো দেখা যায় দুই একটা প্লেয়ার যারা টিম পায় না, তাদেরকেও কিন্তু আমরা চেষ্টা করি যে কোনো না কোনো টিমে দিয়ে তাদের ভবিষ্যতে করার। তা আমাদেরকে যদি হচ্ছে যে আপনার নষ্ট করে, তাহলে তাদের দুটো প্লেয়ার কে নিয়ে আসবে? আর আমাদের রাজশাহীতে আমার কাছে মনে হয়েছে, আমি রাজশাহী নিয়ে এই কারণে বলতেছি, আদার্স ডিভিশনের ব্যাপার আমি বলবো না, আমাদের একে অপরকে হচ্ছে যে কীভাবে নষ্ট করা যায়, সেটা সিনিয়র লেভেল থেকে শুরু করে এবার টপ লেভেল থেকে বলছি, এবার ইয়া পর্যন্ত, যে কীভাবে একে অপরকে নষ্ট করা যায়, এই জিনিসটা সবসময় ছিল। কেউ কাউকে আপনার হচ্ছে সহ্য করতে পারে না, কেউ কাউকে আপনার ভালোভাবে দেখতে পারে না। এটা হচ্ছে যে উপর লেভেল থেকে হয়ে আসছে, এবং অনেকে আসে না, অনেক কথা বলে না, আসলে বাস্তবে যা বলে তা কিন্তু না। বাস্তবে হচ্ছে যে একে অপরের সাথে কারো ভালো খুব একটা গুড রিলেশন নাই আমার কাছে মনে হয় রাজশাহীতে। আচ্ছা,